মোটর চালক সমিতির চাকা বন্ধের ডাকে জনজীবন স্তব্ধ। বিপাকে পড়েন গুণোৎসবের এক্সটার্নাল অফিসার। গাড়ি না পাওয়ায় সময় মতো স্কুলে পৌঁছাতে পারলেন না। একইভাবে অনেক গ্রামের স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুলে যেতে পারলেন না। এদিন সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে থাকে। আজকে স্ট্রাইকের আপনারা কি অসুবিধা করেছেন? স্ট্রাইকের তো গতকালকে থেকে আরম্ভ হয়েছে 4 তারিখ। আমরা গেছি এখন অ্যাডমিনিস্ট্রেশন তো জানে যে স্ট্রাইকটা কীটা হয় মানে 5 এবং 6 তারিখ, হ্যাঁ এই ইয়েটা দিছে, সব নোটিফিকেশন আছে এমনি। তো তারা তো আমরা একটা ব্যবস্থা করে দিতে হয়েছে যাতে আমরা সময় গিয়ে অবস্থান পারতেছি। হ্যাঁ হয়তো আমরা ক্লাস্টারের সিআরসিসি, হ্যাঁ তাইনও আছে, তার নাম হয়েছে জয়নাম ভট্টাচার্য। কোন জায়গায় ডিউটি পড়ছে? এটা হলো গিয়া সুভাষনগর, যে ইয়েটা পার্ট 1 পার্ট 2। সুভাষনগরটা হলো গিয়া রাকেশনগর বা গারগুল ভৈরবনগরের আগ পর্যন্ত পদ্মদিঘি ওই জায়গাটা গুণোৎসবে ডিউটি পড়ছে না? ডিউটি করছে স্যার। তারা সব শিলচাতে গিয়ে আইসো, নক্ষত্র হোটেল রিসাইড করছিল। আমরা 6টার সময় এখানে নাই, 6টার থেকে কত সময় ধরে আমরা চেষ্টা করতেছি। একটা গাড়ির মধ্যে উঠছিলাম, হ্যাঁ জোর করিয়া কতক্ষণ যাওয়ার পরে আমরা নামাই দিছে, নামাইয়া সারিয়া তার উল্টার ড্রাইভারে ধমক দেওয়া কইছি যে তোমার যদি আর দেখি তাহলে তোমার গলার মধ্যে তার মালা। নতুন মোটর চালকের নতুন আইন জারি করছে, এই আইনটা প্রত্যাহার না করা পর্যন্ত আমরা বর্তমানে তো 24 ঘন্টা ধর্মঘট ডেকেছি, কিন্তু আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো বলে কেন্দ্রীয় সরকার জানাই দেবো যে বলে এখন। কেন্দ্রীয় সরকার তো ইতিমধ্যে জানাইছে যে এটা কোনো অ্যাপ্লাই করা হয়েছে না, হইতেও না, বন্ধ। না না, এটা শুনছি আমরা পেপারে পাইছি, নিউজে পাইছি যে নতুন চালু হয়ে গেছে। হইছে না, চালু হইছে না, চালু হইছে না, হ্যাঁ চালু হইতো না, বন্ধ করে দেয়। হ্যাঁ কিন্তু যদি হয়ে যায়, চালু হয়ে গেছে, আমরা খবর পাইছি যেটা। আপনার কেন্দ্রীয় কমিটির লোকে কোনো যোগাযোগ নাই? আমরা কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করছি, যোগাযোগ করছি আমরা হায়ার অথরিটি যোগাযোগ করছি। তারা কি তা কইছে চলে গেছে? মানে গোটা আসামে 500 টাকা বন্ধ ডাক দিয়েছে তারা। এই সঙ্গে আমরা কর্মীদের সমর্থন করেছি যে আমরা তাদের সঙ্গে এই পদে সামিল।